أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে শুরু করছি ফার্সি গ্রামার পার 9। আজকের আলোচ্য বিষয় হলো সন্দেহপূর্ণ অতীতকাল অর্থাৎ মাজি ইহতিমালি। সন্দেহপূর্ণ অতীতকাল অর্থাৎ মাজি ইহতিমালি। তো মাজি ইহতিমালি কাকে বলে সংজ্ঞাটা আমরা জেনে নিই। মাজি ইহতিমালি বলে যে ফিআল অতীতকালে কোনো কাজ হওয়া অথবা না হওয়া কিংবা করা অথবা না করার ব্যাপারে সন্দেহ বোঝায় তাকে সন্দেহপূর্ণ অতীত অথবা মাজি ইহতিমালি বলে। আমরা পূর্বে জেনেছি যে ফার্সি ভাষার যে কোনো ক্রিয়ায় মাস্তার তথা উৎসমূল থেকে তৈরি হয়। আমরা এটিও জেনেছি যে মাস্তার চেনার আলামত হলো ফার্সি শব্দের শেষে তান অথবা দান হবে। সেই হিসাবে সন্দেহপূর্ণ অতীতকাল অর্থাৎ মাজি ইহতিমালি বানাতে হলে প্রথমে একটি মাস্তার আনতে হবে অথবা মাস্তারের নুনকে ফেলে দিতে হবে। মাজি তামান্নাইর সিগা ব্যতীত অন্যান্য ফিআইলের সিগার সংখ্যা মোট 6টি। মাজি তামান্নাইর যে সিগা আছে সিগা বাদ দিয়ে অন্যান্য যে ফিআইল আছে অন্যান্য ফিআইলের বা অন্যান্য মাজির সিগা হলো 6টি করে হবে। তো প্রথমে আছে ওয়াহিদ গায়েব। ডান পাশ থেকে দেখুন যে আছে ওয়াহিদ গায়েব, যেটাকে আমরা বাংলায় বলবো নাম পুরুষ একবচন। জমা গায়েব, যেটাকে আমরা বলবো নাম পুরুষ বহুবচন। ওয়াহিদ হাজের, যেটাকে আমরা বলবো মধ্যম পুরুষ একবচন। জমা হাজের, যেটাকে আমরা বলবো মধ্যম পুরুষ বহুবচন। ওয়াহিদ মুতাকাল্লিম, যেটাকে আমরা বাংলায় বললে উত্তম পুরুষ একবচন বলবো, এবং জমা মুতাকাল্লিম আছে 6 নম্বরে, যেটাকে আমরা উত্তম পুরুষ বহুবচন বলবো। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো একটা মাস্তার নিয়ে আসবো। তো ফার্স্টে একটা মাস্তার আমরা নিয়ে আসলাম। মাস্তারটা হলো গুফতান। মাস্তার আনার পরে যে কাজটি করতে হবে আমরা পূর্বে জেনে এসেছি যে মাস্তারের নুনকে ফেলে দিতে হবে, সেই হিসেবে আমরা নুনটাকে ফেলে দিব। নুনটাকে ফেলে দিলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগা আমরা দেখতে পাবো, গুফত। এরপর যে কাজটি করতে হবে সেটা এই মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শেষে একটি হে যুক্ত করতে হবে। মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শেষে একটি হে যুক্ত করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এখনো কিন্তু মাজি ইহতিমালির কোনো সিগা তৈরি হয়নি। মাজি ইহতিমালির তো 6টি সিগা। তো আমরা কোন সিগা আমরা চাই, কোন সিগা তৈরি করতে চাই, ওয়াহিদ গায়েবের সিগা, জামা গায়েবের সিগা, না কোন সিগা? সেই হিসেবে আমরা ওই গুফতের শেষে বিভিন্ন শব্দ যুক্ত করব। তো আমরা যদি চাই যে মাজি মুতলাকের মাজি ইহতিমালির ওয়াহিদ গায়েবের সিগা তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা বাসাত শব্দটি যুক্ত করব। বাসাত শব্দটি যুক্ত করব। ভাষার শব্দ তাহলে হবে গুফতে বা আসাদ। গুফতে বা আসাদ অর্থ হবে হয়তো সে বলেছে, হয়তো সে বলেছে। আর আমরা যদি চাই যে মাজি ইহতিমালির জমা গায়েবের সিগা তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমরা গুফতের পরে বা আসান শব্দ যুক্ত করব। অর্থ হবে হয়তো তারা বলেছে, হয়তো তারা বলেছে। এখানে সন্দেহ নিয়েই কিন্তু বলা হচ্ছে, নিশ্চিতভাবে কোনো কথা বলা হচ্ছে না, হয়তো তারা বলেছে অতীতে। আমরা যদি চাই যে মাজি ইহতিমালির ওয়াহিদ হাজের সিগা তৈরি করব, তো সেক্ষেত্রে গুফতের শেষে বাসি শব্দটা যুক্ত করব। গুফতের শেষে বাসি শব্দটা যুক্ত করব, তাহলে হবে গুফতে বাসি। গুফতে বাসির অর্থ হলো হয়তো তুমি বলেছো, হয়তো তুমি বলেছো। আমরা যদি চাই যে জমা হাজারের সিগা তৈরি করব, তাহলে গুফতের শেষে বাসিদ, বাসিদ শব্দটা যুক্ত করব, তাহলে হবে গুফতে বাসিদ। গুফতে বাসিদ। গুফতে বাসিদের অর্থ হলো হয়তো তোমরা বলেছো, হয়তো তোমরা বলেছো। আমরা যদি চাই যে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমরা গুফতে শেষে বা আসাম শব্দটা যুক্ত করব, বা আসাম শব্দটা যুক্ত করব, তাহলে সেক্ষেত্রে অর্থ হবে হয়তো আমি বলেছি, হয়তো আমি বলেছি। এখন আমরা যদি চাই জামা মুতাকাল্লিমের সিগা তৈরি করব, তাহলে সেক্ষেত্রে গুফতের পরে বাসিম শব্দটি যুক্ত করব, বাসিম শব্দটি যুক্ত করব, তাহলে হবে গুফতে বাসিম। অর্থ হবে হয়তো আমরা বলেছি, হয়তো আমরা বলেছে।